हाय एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। आज मैं एक आर्ट कंपटीशन की ड्राइंग आउटलाइन करके स्केचबुक कंप्लीट करूँगा। वीडियो में मैं पूरा बंगाल में बोलूँगा क्योंकि मेरा हिंदी कमज़ोर है। ये आर्ट कंपटीशन दिया है स्केचबुक बाय अभिषेक। स्केचबुक बाय अभिषेक नाम की चैनल में इस आर्ट कंपटीशन चल रहा है, आप लोग जाकर देख सकते हो। आर्ट कंपटीशन के जो टॉपिक है वो है हनुमान जी की। मैं गिट मेथड यूज़ किया हूँ आउटलाइन करने के लिए। आउटलाइन वीडियो चाहे तो कमेंट करके बोलिए, मैं आउटलाइन वीडियो ले आऊँगा। अभी देखो मैं किस किस पेंसिल को यूज़ करके किया हूँ। मैं पूरा वीडियो बेंगल में बोलूँगा। नमस्कार बंधुरा, आज के आमी एक आँकार कम्पिटिशनेर आँका आँकছি। এটা ग्रुप बीर आँकार कम्पिटिशनेर ग्रुप बीर टपिक हनुमानजी। आँकार पुरस्कार आछे, फार्स्ट पुरस्कार और सेकेंड पुरस्कार दिच्छे। फार्स्ट पुरस्कार 5000 और सेकेंड पुरस्कार 5000। देखो आमी এটা কিভাবে করছি। আমি পুরো স্কেচটা কমপ্লিট করার জন্য স্টেলার পেন্সিল ইউজ করছি। স্টেলার 4B और 2B ইউজ করছি। গ্রিড মেথড ইউজ করে আমি পুরোটা কমপ্লিট করেছি। আউটলাইন আমি ভিডিও করে নিই, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে বলো, বা এই ভিডিও যদি ভিউজ ভালো আসে তাহলে আমি আউটলাইন ভিডিও নিয়ে আসবো। প্রথম ফার্স্ট কোট চাপিয়ে নিয়েছি, এরপরে আরও কোট চাপাতে হবে। প্রথম ফার্স্টভাবে এক কোট একটা লেয়ার চাপিয়ে নিয়েছি 2B আর 4B দিয়ে। এটা ভিডিওর পার্ট 1। অনেক কটা পার্টে আমি ভিডিওটাকে নিয়ে আসবো। অনেকটা বড় কাজ। আমি রেফারেন্স পিকচার তোমাদের পাশে দেখিয়ে দিচ্ছি, দেখো। রেফারেন্স পিকচার দেখে বুঝতে পারবে কতটা বড়, অনেকটা এরিয়ায় কাজ আছে। ফুলগুলো অনেক বেশি কাজ। দেখো তোমরা, আমি ব্ল্যান্ড করার জন্য ব্রাশ ইউজ করছি। ব্রাশে ব্ল্যান্ড ভালো হয়, তোমরাও ইউজ করতে পারো। ব্ল্যান্ড টিস্যু পেপার ইউজ করতে পারো ব্ল্যান্ড করার জন্য, আর ব্রাশও ইউজ করতে পারো। আমি বেশিরভাগটাই ব্রাশ ইউজ করি। দেখো আমি ফার্স্ট হালকা করে চাপিয়ে নিচ্ছি, তারপরে ওটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা এক কোট আরও 2-3 কোট এর ওপরে চাপানো হবে, তবে ফিনিশ হবে। সবার আঁকার প্রসেস একরকম হয় না। অনেক আর্টিস্ট ফার্স্ট থেকেই কমপ্লিট করে নিচে লাবে, তারা কোট বাই কোট করে না, অনেকে আবার কোট বাই কোট করে। পেন্সিল হালকা করে করতে হবে, পেন্সিল চেপে চেপে করা যাবে না। আমি পেন্সিলটাকে হালকা শুইয়ে করছি, ভালো করে লক্ষ্য করে দেখো। ভিডিও পজ করলে কিন্তু একটুও বুঝতে পারবে না। আরও অনেক আঁকার কম্পিটিশানের নোটিফিকেশান আমি দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই আঁকার কম্পিটিশানটা দিচ্ছে স্কেচবুক বাই অভিষেক। তোমরা সার্চ করে দেখো স্কেচবুক বাই অভিষেক, পেয়ে যাবে। ছোট বড় সবাই আঁকার কম্পিটিশানে পার্টিসিপেট করতে পারবে। গ্রুপ এ ছোটদের, গ্রুপ বি বড়দের। ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর নেক্সট পার্ট আসবে খুব শীঘ্রই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখো। দেখো আমি পায়ের দিকে খাঁজটা করে নিচ্ছি। পায়ে অনেক কটা খাঁজ রয়েছে, অনেক ছোট ছোট কাজ এই হনুমানজির ড্রয়িংটা। ফার্স্ট খাঁজগুলো করে নিচ্ছি, পেন্সিল হালকা করে চালাচ্ছি আমি। পেন্সিলের দিকে তোমরা লক্ষ্য রাখো। কোনো রকমে ব্রাশ দিয়ে চেপে করা যাবে না, ব্রাশও হালকা করে চালাতে হবে। পেন্সিল যেমনভাবে চালাবে হালকা করে, ব্রাশটাও ঠিক হালকা করে চালাতে হবে।
আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ধৈর্য। আঁকাইতে সবসময় তাড়াহুড়ো করবে না, ধৈর্য রেখে আঁকা কমপ্লিট করবে, নাহলে আঁকা ভালো হবে না। ধৈর্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো যেখানে যেখানে হালকা হবে সেখানে সেখানে আমি সাদা ভাবটা রেখেছি, আর যেখানে যেখানে ডি হবে সেখানে সেখানে আমি একটু পেন্সিল হালকা করে দিয়েছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, নেক্সট পার্টে। বাই।